বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, জেপি ম্যাথ কেয়ারের আমাদের আজকের ক্লাস অনুশীলনী 3.2 এর 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর অঙ্কের সমাধান। তো আমরা প্রথমেই 3 নম্বর অঙ্কে যাব। তো দেখো 3 নম্বর অঙ্কে দেওয়া আছে a minus b equal to 5 এবং ab equal to 36 হলে a কিউব মাইনাস b কিউবের মান কত? তো আমরা এখানে প্রথমে লিখে নেব, দেওয়া আছে a minus b equal to 5 এবং ab equal to 36। তো এখন আমাদের a কিউব মাইনাস b কিউবের মান নির্ণয় করতে হবে। তো আমরা এখানে a কিউব মাইনাস b কিউবের সূত্র ফেলে দেব, সরাসরি আমরা সূত্র ফেলব। তো দেখো আমরা প্রথমে লিখে নেব প্রদত্ত রাশি a কিউব মাইনাস b কিউব। আমরা এখন এটা a কিউব মাইনাস b কিউবের সূত্র আমরা জানি a minus b হোল কিউব প্লাস 3ab ইন্টু a minus b। আমরা এখন সূত্র প্রয়োগ করব, এখানে a minus b হোল কিউব প্লাস 3ab ইন্টু a minus b। তো এখানে দেখো a minus b এর মান দেওয়া আছে এবং ab এর মান দেওয়া আছে। তো আমরা এখানে a minus b এর পরিবর্তে এখানে মান 5 দেওয়া আছে, এটা বসাবো। আবার এখানে ab এর পরিবর্তে 36 বসাবো এবং আবার ওই যে a minus b এর পরিবর্তে আমরা 5 বসাবো। তাহলে দেখো 5 কিউব প্লাস 3 36 ইন্টু 5, অর্থাৎ এটার মান হচ্ছে 5, তার উপর কিউব প্লাস 3, এই 3, ab এর মান 36 এবং a minus b এর মান 5। এখন আমরা এগুলো গুণ করব। তাহলে এখানে গুণ করলে আমরা এখানে পাওয়ার যদি করি পাওয়ার 5, মানে 5 এর উপর যদি পাওয়ার 3 করি অর্থাৎ 5 কিউব, তাহলে এটা হবে 125 আর এখানে হবে 540, অর্থাৎ আমরা 3, 36 এবং 5 গুণ করলে আমরা 540 পাবো। তো তাহলে এখানে এখন আমরা এই দুটো যোগ করব, তাহলে যোগ করলে আসবে 665। এটাই অ্যান্সার। তো এখন আমরা পরবর্তী অঙ্ক 4 নম্বর অঙ্ক করব। দেখো 4 নম্বর অঙ্কে এখানে দেওয়া আছে a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু 513 অর্থাৎ 513 এবং a মাইনাস b ইকুয়াল টু 3 হলে a b এর মান নির্ণয় করতে হবে। তো আমরা এখানে দেখো লিখে নেব, দেওয়া আছে a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু 513 এবং a মাইনাস b ইকুয়াল টু 3। তো এখানে দেখো সূত্র আছে যে a কিউব মাইনাস b কিউব, আবার a মাইনাস b এবং ab। তো আমরা এই তিনটা রাশি একটা সূত্রে আছে, সেটা হচ্ছে a minus b হোল কিউব ইকুয়াল টু a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a minus b। তো আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু a minus b হোল কিউব প্লাস 3ab। তো আমরা যেখানে এখানে a minus b এবং a কিউব b কিউবের মান আছে, তো আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্র থেকে নিব। তো আমরা জানি, দেখো আমরা জানি a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু a minus b হোল কিউব প্লাস 3ab ইন্টু a minus b। তো এখানে আমাদের মান বের করতে হবে, ab এর মান বের করতে হবে। এখানে a কিউব মাইনাস b কিউব এবং a minus b এর মান দেওয়া আছে, আমরা এই ab এর মান বের করব। তো আমরা এখন এই সাইড পুরোটাই, আমরা এই ডান পক্ষটা আমরা পুরোটাই বাম সাইডে নেব এবং বাম সাইডটা ডান সাইডে নেব। তো এখানে হবে যে a minus b হোল কিউব প্লাস 3ab ইন্টু a minus b ইকুয়াল টু a কিউব মাইনাস b কিউব। এখন আমরা এই যে 3ab ইন্টু a minus b এই বাম সাইডে রেখে এই যে a minus b হোল কিউবটা আমরা এখানে বিয়োগ করে দেবো, অর্থাৎ এটা হচ্ছে 3ab ইন্টু a minus b এর সাথে প্লাস হয়েছে, আমরা এরপরে মাইনাস করে দেবো। তাহলে এখানে হবে 3ab ইন্টু a minus b ইকুয়াল টু a কিউব মাইনাস b কিউব মাইনাস a minus b হোল কিউব। এখন আমরা ab রেখে দেবো এখানে। যে আমরা ab যদি রেখে দিই তাহলে 3 এবং a minus b ab এর সাথে কিন্তু গুণ আকারে আছে। তো আমরা এই গুণ আকারে যেটা আছে আমরা এই পারে আমরা ভাগ করে দেব। তাহলে শুধু ab রাখলে কি হবে, দেখো শুধু ab রাখলে হবে a কিউব মাইনাস b কিউব মাইনাস a minus b হোল কিউব বাই 3 ইন্টু a minus b, অর্থাৎ 3 এবং a minus b নিচে এখানে গুণ ছিল, এরপরে ডান পাশে ভাগ হয়ে গেল। এখন a কিউব মাইনাস b কিউবের মান আছে, এটা হচ্ছে মান আছে 513 মাইনাস এটার মান হচ্ছে 3 তার উপর কিউব, আর এখানে এটার মান 3, আবার a minus b এর মান 3।
তো এখন 513 থেকে আমরা এখানে 3 কে কিউব করব, তাহলে 3 কিউব করলে হবে 513 বিয়োগ 3 কে কিউব করলে 27, আর এখানে 3 গুণ করলে হবে 9। যখন আমরা 513 থেকে 27 অর্থাৎ 27 বাদ দিব, বাদ দিলে এখানে আসবে দেখো 486 ভাগ এখানে 9, আমরা এটাকে ভাগ করলে পাবো 54 অর্থাৎ 54। তাহলে এই 54 হচ্ছে 4 নম্বরের অ্যান্সার। তো এখন পরবর্তী 5 নম্বর অঙ্ক, এখানে x = 19 এবং y = -12 হলে 8x³ + 36x² + 54xy² + 27y³ এর মান নির্ণয় করতে হবে। তো দেখো প্রথমে আমরা লিখে দেব, দেওয়া আছে x = 19 এবং y = -12। এখন আমরা এখান থেকে প্রদত্ত রাশি লিখে নেব। প্রদত্ত রাশি 8x³ + 36x² + 54xy² + 27y³। তো আমরা এখানে এখানে 2x কে যদি কিউব করি তাহলে এটা হবে 8x³, আবার এখানে 3y কে যদি কিউব করি তাহলে এটা হবে 27y³। তাহলে আমরা এখানে প্রথমে a³ এবং লাস্টে b³ ধরে আমরা মাঝখানে 3a² b + 3ab² লিখব। তো আমরা এখানে দেখো a³ বলতে কিন্তু 2x তার উপর কিউব, তাহলে 2x কে আমরা a ধরবো, আর 27 অর্থাৎ এখানে 3y আসবে, 3y এর উপর কিউব দিলে 27 হয়। তাহলে এখানে আমরা 3y কে b ধরে আমরা সূত্র প্রয়োগ করব। তাহলে দেখো এখানে 2x তার উপর কিউব প্লাস 3 × 2x² × 3y প্লাস 3 × 2x × 3y তার উপর স্কোয়ার প্লাস 3y তার উপরে কিউব। তো এখানে দেখো এখানে সূত্র হচ্ছে a³ + 3a² b + 3ab² + b³। তাহলে আমরা জানি এই সূত্র সমান কি, আমরা এখানে লিখতে পারি যে a + b হোল কিউব = a³ + 3a² b + 3ab² + b³। তাহলে এটা হচ্ছে সূত্র। তো এখানে আমরা যেহেতু ডান সাইড দেওয়া আছে আমাদের এখানে যে এটা আমরা 2x কে a ধরলে এবং 3y কে b ধরলে আমরা এখানে পাবো, এখানে পেয়েছি দেখো এটাকে a³ + 3a² b + 3ab² + b³। তো এখানে a বলতে 2x এবং b বলতে 3y। তাহলে আমরা এখন এটা সমান লিখতে পারবো যে a + b হোল কিউব অর্থাৎ 2x + 3y হোল কিউব। তাহলে এখানে হবে 2x + 3y হোল কিউব। তো এখন আমরা এটাকে এই যে 2x এবং y এর মান দেওয়া আছে, আমরা এই মান এখানে বসাবো। তাহলে এখানে দেখো 2 × 19 + 3 × -12 তার উপরে হোল কিউব। এখানে 2 × 19 তাহলে এখানে হবে 38, আর এখানে প্লাস মাইনাস মাইনাস 3 × 12 তাহলে হবে 36 তার উপর হোল কিউব। তাহলে 38 থেকে আমরা 36 বাদ দেবো, তাহলে এখানে আসবে 2 তার উপর কিউব। তাহলে 2 কে কিউব করলে হবে 8। তাহলে 8 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। তো এখন আমরা 6 নম্বর অঙ্কে যাব। তো দেখো 6 নম্বর অঙ্কে এখানে দেওয়া আছে যদি a = 15 হয় তবে 8a³ + 60a² + 150a + 130 এর মান কত? দেখো দেওয়া আছে a = 15। তাহলে আমরা এখন এটা প্রদত্ত রাশি লিখব। এখন প্রদত্ত রাশি 8a³ + 60a² + 150a + 130। তো আমরা এখানে 8a এর উপর কিউব, আমরা এখানে যদি 2a ধরে নিই, 2 এর উপর একবারে কিউব দিই তাহলে হবে 8a³। আর এখানে আমাদের সূত্রে আছে a³ + 3a² b + 3ab² + b³ অর্থাৎ এখানে লাস্টে থেকে আমাদের b³ তৈরি করতে হবে। তো এখানে আমরা কোনো সংখ্যার উপর যদি কিউব দিই তাহলে কিন্তু 130 হয় না, কিন্তু 125 হয়। আমরা 5কে যদি কিউব দিই তাহলে 125 হয়। তো আমরা 125টা আমরা আলাদা করে আগে লিখে নেব। তাহলে এখানে যা আছে তাই 8a³ + 60a² + 150a + 125 + 5, অর্থাৎ আমরা এখানে কিউবের একটা সংখ্যা নিয়ে এসেছি যাতে আমরা এখানে b³ তৈরি করতে পারি। তাহলে এখন আমরা এখানে এটা a এবং এখান থেকে a তৈরি করব আর এখান থেকে b তৈরি করব। তাহলে a এবং b তৈরি করে আমরা সূত্র প্রয়োগ করব। তাহলে এখানে দেখো এখানে 2a তার উপর কিউব প্লাস 3 × 2a² × 5 প্লাস 3 × 2a × 5² প্লাস 5³ প্লাস 5, অর্থাৎ আমরা এই যে 8a কে কিউব করলে 2a কে যদি আমরা কিউব করি তাহলে হবে 8a³
আর আমরা এখানে লাস্টে যদি আমরা 5কে কিউব করি তাহলে হবে 125 অর্থাৎ 125। তো আমরা 2a কে এ ধরে এবং 5কে বি ধরে মাঝখানে 3a² b প্লাস 3ab² লিখছি। দেখো এই যে 3a² b প্লাস আবার 3 এটা a আবার এই যে b এটা তাহলে b² প্লাস এই যে b³ আর এই যে লাস্টে 5 এটা 5 থাকলো। তো এখানে দেখো আমাদের এখানে 60a² আর 150a এখানে মেলাতে হবে। এখানে দেখো 2k² করলে 4a 2a তার উপর স্কোয়ার দিলে 4a² আর এখানে 3 তাহলে 4a² সাথে 3 গুণ করলে 12a² হবে। তো 12 এর সাথে আবার 5 গুণ করলে হবে 60a²। আবার এখানে 3 ইন্টু 6 3 ইন্টু 2 তাহলে 6 আর এখানে 5কে কিউব করলে স্কোয়ার করলে হবে 25। তাহলে 25 এবং 6 যদি গুণ করা হয় তাহলে হবে 150 আর a। তাহলে এখানে আমাদের দেখো এটা মিলে গেছে। তো এখন আমরা এটা সূত্র প্রয়োগ করব। দেখো এখানে সূত্র কি এখানে পড়ছে যে a প্লাস b হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। তো আমাদের এই যে ডান সাইডটা আছে এখানে যে a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। তো আমরা এখান থেকে 2a কে a ধরে এবং 5কে b ধরে লিখব a প্লাস b হোল কিউব। তাহলে এখানে দেখো a প্লাস b হোল কিউব আর এই যে প্লাস 5 আমরা প্লাস 5 রেখে দিলাম। তো এখানে আমরা এখন a এর মান বসাবো। এর মান দেওয়া আছে 15। তাহলে এখানে হবে 2 ইন্টু 15 প্লাস 5 তারপর হোল কিউব প্লাস 5। তো 2 এবং 15 গুণ করলে হবে 30 প্লাস 5। তাহলে এখানে 30 প্লাস 5 তারপর হোল কিউব প্লাস 5। তো 30 এবং 5 যোগ করলে হবে 35। তো 35 তারপর কিউব প্লাস 5। তো 35কে কিউব করলে হবে এখানে আসবে 42,875। তাহলে এখানে হবে 42,875 প্লাস 5। তাহলে এখানে আমরা 42,875 এর সাথে 5 যদি 5 যোগ করি তাহলে এটা আসবে 42,880। এটা হচ্ছে 6 নম্বর অঙ্কের অ্যান্সার। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।